যেখানে সুবিধা আছে সেখানে আপনি, অসুবিধা মানে কি, যেখানে আপনার যাতায়াতের নিরাপত্তা আছে সেখানে আপনি জামাতে নামাজ পড়তে পারেন, নফল, ওয়াজিব নয়। আর যদি নিরাপত্তাহীনতা থাকে তাহলে ঘরে নামাজ পড়াই মহিলাদের জন্য সর্বোত্তম। গর্ভে বাচ্চা 2টা আছে এখন, রোগী ডায়াবেটিসের। 1 মাস পরে আবার সিজারিং অপারেশন করতে হবে। এক্ষেত্রে কি কোনো স্থায়ী পদ্ধতি ব্যবহার করা যাবে? হ্যাঁ, যদি 3বার সিজারিয়ান করে যাদের বাচ্চা হয়, সিজারিং করে যাদের বাচ্চা হয়, 3বার হলে পরে ডাক্তাররা বলে যে এরপরে যদি আরেকটা সিজারিয়ান করতে হয় তাহলে সেটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এটা যদি ডাক্তাররা বলেন যে 3য় বাচ্চা নিলে জীবনের জন্য ঝুঁকি হবে, তাহলে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কেউ বলে সেন্ট দেওয়া হারাম, কেউ বলে মাকরু, কেউ বলে জায়েজ। আসলে কোনটা সঠিক? সবগুলি সঠিক, সবগুলি সঠিক। তার মানে হলো সেন্ট এটি হচ্ছে যদি অ্যালকোহল যুক্ত হয় তাহলে তো কোনো অবস্থাতেই জায়েজ হবে না। এখন আবার অ্যালকোহল ফ্রি সেন্ট পাওয়া যায় বাজারে, এগুলি ব্যবহার করা যাবে। তবে মেয়েদের জন্য এগুলি ব্যবহার করা ঘরের মধ্যে জায়েজ আছে, ঘরের বাইরে ব্যবহার করা একেবারেই হারাম। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, সুগন্ধ ব্যবহার করে মহিলারা যদি বাইরে যায় আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার উপরে লানত করতে থাকে। এই জন্য আতর হোক এবং অ্যালকোহল ফ্রি সেন্ট হোক, তা আপনি ঘরেই ব্যবহার করতে পারেন, বাইরে নয়। মহারানার হক আদায় করা হয় নাই, কিন্তু আজ দীর্ঘ 16 বছর সংসার করার পর স্ত্রী তার মনে মনে স্বামীর উপর মাঝে মধ্যে অসন্তুষ্ট ও অসুখী। এমত অবস্থায় স্বামীর কি করণীয় ও কিভাবে চলাফেরা করলে তাদের সংসারে সুখ শান্তি আসবে? স্বামী স্ত্রীর কি করণীয়? মূল স্বামী স্ত্রীর কি করণীয় তা তো আপনারা বুঝেনি। সংসারটা যাতে ভালো থাকে সেভাবেই করবেন, থাকবেন। আর মহারানার এই লম্বা প্রশ্নের মূল প্রশ্নটা হলো মহারানার টাকা। মহারানা আদায় করা হলো ফরজ। মহারানা আদায় করা কি ফরজ। এই ফরজ দায়িত্ব আদায় না করে কেউ যদি মারা যায়, স্ত্রী তারে মাফ করলো না, আর সামর্থ্য থাকা সত্ত্বে মহারানার টাকা আদায় করলো না, এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতে পুরুষটিকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য এককালীন যদি দেওয়া সম্ভব না হয় তাহলে বাই ইনস্টলমেন্ট, কিস্তি কিস্তি করে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দেওয়া প্রত্যেকটি পুরুষের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। মহিলাদের কবরস্থান জিয়ারত করা জায়েজ আছে কিনা? মহিলাদের কবরস্থানে যাওয়া রাসূলুল্লাহ নিষেধ করেছেন, লানত করেছেন। সংসার পরিচালনার ক্ষেত্রে স্বামীর নিকট স্ত্রীর মতামত কতটা গুরুত্বের দাবি রাখে এবং মতামত জানার এবং এর গুরুত্ব দেওয়ার জন্য স্বামীর দায়বদ্ধতা কতটুকু, তা কোরআন হাদিসের আলোকে জানাবেন। সংসার পরিচালনায় স্বামী স্ত্রীর উভয়ের কাছে দায়বদ্ধতা আছে এবং উভয়ের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে কাজ করাই সর্বোত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ পুরুষ, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ, তার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আকাশের নিচে জমিনের উপরে আছে কি কেউ? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন। কোন কোন ক্ষেত্রে স্ত্রীর পরামর্শ তিনি গ্রহণ করেছেন, হাদিসে এর প্রমাণ আছে। এই জন্য স্বামীদের উচিত স্ত্রীদের সঙ্গে পরামর্শ করা, যে কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা, এটি সব থেকে ভালো। স্ত্রী যাতে অনুভব করতে না পারেন যে আমাকে অবহেলা করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে। এমনও হতে পারে যে স্ত্রীর পরামর্শটাই আপনার জন্য কল্যাণকর হয়ে যেতে পারে, এমনও হতে পারে। সেই জন্য পরামর্শের ভিত্তিতেই কাজ করা উচিত।
হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ের বিয়ে হয়েছে, বাচ্চাও হয়েছে। এখন মেয়েটি কি হিন্দু? যে মুসলমান মেয়েটা হিন্দু হলো, বা কি কয়, হিন্দুর সাথে বিয়ে হলো, এখন যে বাচ্চা হয়েছে, বাচ্চা যেটা হয় সেটা কিন্তু ইসলামের উপরেই হয়, সেটা মুসলমানের ঘরে হোক আর হিন্দুর ঘরে হোক। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি জন্মই হয় ইসলামের উপরে। প্রত্যেকটা জন্ম হয় কিসের উপরে? মা বাপ তাকে হিন্দু বানায়, মা বাপ তাকে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। কাজেই সন্তানটা যখন প্রথম আসছিল, বিবাহটা তো হয় নাই, বিবাহটা হয়েছে অবৈধ। কোনো মুসলমান কোনো হিন্দুকে বিবাহ করা হচ্ছে সম্পূর্ণ অবৈধ, এ বিবাহ হয় নাই, হারাম হয়েছে। আর মেয়েটি যে স্বামীটিকে নিয়েছে মুসলিম মেয়ে, সে সারা জীবন তার স্বামীর সাথে জেনা করেছে, এটা কোনো বিবাহ হয় নাই। এর দ্বারা যে সন্তান হয়েছে, সে সন্তান অবৈধ সন্তান হয়েছে, বাস্টার্ড হয়েছে, এটি হালাল হয় নাই। ফলে সন্তানটি যখন পৃথিবীতে এসেছে, তখন সেই সন্তানটি হবে ইসলামের উপরে এসেছিল, কিন্তু মা বাপ একে এখন কোন দিকে বানাবে? হয় এই সন্তান হিন্দু হয়ে যাবে অথবা খ্রিস্টান হয়ে যাবে, সেজন্য দায়ী হবে তার মা বাপ। কোনো ব্যক্তি যদি পুরুষত্বহীনতা রোগে বা শারীরিক অক্ষমতার কারণে দীর্ঘদিন স্ত্রীর সহিত স্বাভাবিক দাম্পত্য জীবন যাপনে ব্যর্থ হয়, তাহলে ওই স্ত্রীকে ইসলামী সম্মতিক্রমে অন্য পুরুষকে বিবাহ করতে পারবে? হ্যাঁ, পারবে। যদি দাম্পত্য কর্তব্য পালনে কোনো পুরুষ ব্যর্থ হয়, তাহলে স্ত্রী এটি প্রমাণ করে, কোনো ডাক্তারের মাধ্যমে এটি প্রমাণ করে, কোর্টের মাধ্যমে এ স্বামীকে পরিত্যাগ করে নিজের পছন্দ অনুযায়ী কোনো পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারেন। নাসিমন সুলতানা, চট্টগ্রাম, তার প্রশ্ন হচ্ছে, আমি ইসলামী আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করতে চাই, তবে বাধা হচ্ছে আমার সংসার। এ পরিস্থিতিতে আমার করণীয় কি? সংসার বাধা না, সংসার তো আপনার সহযোগী হবে, সংসার তো করতেই হবে। আপনি বৈরাগী হতে পারবেন না, বাইরে যে বৈরাগী বা বৈষ্ণবী হওয়ার কোনো সুযোগ নাই ইসলামে। সংসার আপনাকে করতে হবে। আপনার স্ত্রী, আপনার স্বামী, শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে বুঝায়া ইসলামের পথে আপনি এগিয়ে আসবেন, ইসলামী আন্দোলন আপনি করবেন। ইসলামী আন্দোলন করা পুরুষ এবং নারীর জন্য জরুরি। বর্তমান সময়ের এই দুরবস্থা থেকে বাঁচার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য ইসলামের আন্দোলন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। টেলিভিশন দেখা কি শরীয়তের হুকুম কতটুকু? টিভি কিনবো কিনা? টেলিভিশন কোনো খারাপ জিনিস না। এই বোতলটা আমার সামনে যেটা আছে, এটা কি কোনো খারাপ জিনিস? এর মধ্যে আপনি পানি নিয়ে খান, দুধ নিয়ে খান, মধু নিয়ে খান, কোনো সমস্যা নেই, ঠিক না? কিন্তু এটার মধ্যে যদি মদ থাকে, তাহলে দোষ কার? বোতলের দোষ কার? যে ব্যক্তি এই বোতলকে মদের কাজে ব্যবহার করলো, তারই দোষ। টেলিভিশন নিশ্চয়ই কোনো খারাপ জিনিস নয়, এটি বিজ্ঞানের একটি চরম, একটি সুন্দরতম আবিষ্কার, ঠিক না? কাজে এই জিনিসটিকে ভালোভাবে ব্যবহার করার দায়িত্ব হচ্ছে সরকারের। ইন্ডিয়ার পচা পচা চ্যানেল বাংলাদেশের জন্য বন্যার পানির মতো বাংলাদেশে এসে ঢুকতেছে, ঠিক না? কিন্তু বাংলাদেশে যে সমস্ত প্রাইভেট টিভি চ্যানেল যেগুলি আছে, এর মধ্যে ভালো ভালো অনুষ্ঠানও আছে, আছে না? বিটিভি এবং অন্যান্য প্রাইভেট চ্যানেল যেগুলি আছে, ভালো জিনিস আছে কিনা? কোন আছে? এই সব ভালো জিনিসগুলি ইন্ডিয়ায় প্রবেশের কোনো সুযোগ নাই, তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। তাদেরটা ঢুকাবে, আমাদেরটা যাইতে দেবে না। তাদের সব পচা টিভি চ্যানেলের পচা দৃশ্য সমানে ঢুকতেছে রাত দিন, যাতে আমার দেশের উঠতি বয়সের ইয়াং জেনারেশন, যুবক যুবতীর চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এত খারাপ দৃশ্য, কোন জাতি তার জাতিকে ধ্বংস করার জন্য এত পচা দৃশ্য দেখাতে পারে, চিন্তা করলেও ঘৃণায় মাথা নিচু হয়ে যায়। আমাদের দেশে অতটা খারাপ এখনো হতে পারে নাই। আল্লাহ আমার দেশকে রক্ষা করুন, আমরা বলি আমিন। প্রশ্ন ছিল টেলিভিশনের ব্যাপারে। টেলিভিশন খরিদ করা কোনো অন্যায় নয়, তবে
টেলিভিশন নিয়ন্ত্রণ করা হলো সব থেকে বড় দায়িত্ব। আপনি যদি আপনার পরিবারের টিভিকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে দেখাতে সক্ষম হন তাহলে আপনি কিনবেন, আর যদি আপনি তা না পারেন তাহলে নিয়ন্ত্রণ করতে না পারলে না কেনাই ভালো। কারণ এর মধ্যে শুনতে পাই এত সব দৃশ্য দেখায় যাতে করে চরিত্র ধ্বংস হওয়ার সম্ভাবনাই সর্বাধিক। জেনা থেকে বাঁচার উপায় কি, এটিও একটি প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তীও হয় না। এটা মারাত্মক অশ্লীল পাপ, জঘন্য পাপ জেনা করা। এখানে লক্ষণীয়, আল্লাহ কিন্তু বললেন না যে জেনা করো না, আল্লাহ সেটা বলেন না। আল্লাহ কি বলেছেন? জেনার নিকটবর্তীও হয়ও না। এত খারাপ কাজ, ওটা করা তো দূরের কথা, ওর কাছেও যেও না। তার এখন জেনার কাছে যেতে গেলে কিছু কিছু পথ আছে, সেই পথগুলিকে পরিহার করার জন্যই আল্লাহ তাআলা বলছেন। সে পথগুলি কি? সে পথগুলি হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শনী, নারীর সৌন্দর্য এক্সিবিশন করা জায়েজ নাই, হারাম। এই যে সৌন্দর্য প্রতিযোগিতা হয়, লাক্স সাবানের, হাবিজাবির সৌন্দর্য প্রতিযোগিতা, নারীর সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। নারীকে সৌন্দর্য কে দিয়েছেন? এরকম আসতে বলেন কেন, জানেন না আপনারা? পুরুষকে কে দিয়েছেন? সৌন্দর্য দিয়েছেন আল্লাহ। নারীর সৌন্দর্য প্রদর্শনী করার জন্য আল্লাহ দেন নাই। এই সৌন্দর্য প্রতিযোগিতা করতে গিয়ে নারীর শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাপজোক করা হয়, যে সমস্ত প্রশ্ন করা হয়, তা কেবল লম্পট পুরুষের পক্ষেই সম্ভব, তা শুধু শয়তানের পক্ষেই সম্ভব, কোন রুচিসম্মত ইমানদার মুসলমানের পক্ষে সম্ভব নয়। জেনার নিকটবর্তী করার জন্য এটি একটি পথ, যে নারীর সৌন্দর্য প্রদর্শনী। 2 নম্বর, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, নীল ছবি এবং অশ্লীল ছায়াছবি, অশ্লীল পত্রপত্রিকা, অশ্লীল নাচ, অশ্লীল গান, বেপর্দা, এই সব জিনিসগুলি থেকে যদি বাঁচা যায় জেনা থেকে, তাহলেই রক্ষা পাওয়া যাবে। এসব জিনিস যদি চালু থাকে জেনা থেকে বাঁচা খুবই সুকঠিন। আল্লাহ তাআলা এই জেনার নিকটবর্তী হওয়া থেকেও আমার জাতিকে আল্লাহ রক্ষা করুন। মাহরাম পুরুষ ব্যতীত যে মহিলার মাহরাম পুরুষ নাই, হজে যাওয়া তার জন্য জায়েজ কিনা? মাহরাম পুরুষ ছাড়া হজে যাওয়া যাবে না। হজে যেতে হলে একজন মাহরাম পুরুষ লাগবে। কিন্তু দেখা গেল যে মহিলার টাকা পয়সা আছে, হজ ফরজ, কিন্তু মাহরাম পুরুষ তার নাই, তিনি কিভাবে যাবেন? তার এই ফরজ হজ আদায় করার জন্য মাসালা হচ্ছে এই যে তার নির্ভরযোগ্য কোনো আত্মীয়, বর্ষিয়ান নির্ভরযোগ্য ইমানদার আত্মীয়, যিনি তার স্ত্রী, মা, এরকম আরো 2-4 জন মহিলা নিয়ে হজ করতে যাচ্ছেন, এরকম কোন নিকটতম আত্মীয় নির্ভরযোগ্য ইমানদার ব্যক্তি, যিনি তার মা, স্ত্রী সহ কয়েকজন মহিলা নিয়ে হজে যাচ্ছেন, এরকম কোন লোকের সাথে আপনি যেতে পারেন। মেয়েকে জোর করে ছাড়িয়ে রাখলে এটা কি জায়েজ আছে? এখন মেয়েও যেতে চায়, স্বামীও নিতে চায়। মেয়ে যদি যেতেই চায় তাহলে মেয়েকে যেতে দেওয়া উচিত। স্বামী স্ত্রী যদি রাজি থাকে ঘর সংসার করতে, সেখানে মা বাপকে বাধা হওয়া উচিত নয়। তবে দেখতে হবে যে জামাই অথবা ছেলেটি সেই কোনো শরীয়ত বিরোধী গুনার কাজে লিপ্ত হয়েছে কিনা, দুশ্চরিত্র কিনা, এসব দেখে শুনে কাজ করা উচিত। আর এটি একটি সামাজিক ফয়সলার মধ্যেই ফয়সলা গ্রহণ করা উচিত। বাবা মার মৃত্যু হলে তাকে কবর দিয়ে আসার পরে যখন তাদের কবর জিয়ারত করতে যান, তখন কি ওই বাবা মা তাদের ছেলে ও মেয়েকে দেখতে পান? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটি কোনো কোরআন হাদিসে ভাবে পাওয়া যায় না যে দেখতে পাবেই। এটি আল্লাহ তাআলার ইচ্ছা। যদি আল্লাহ তাআলা দেখাতে চান দেখাতে পারেন, আর আল্লাহর ইচ্ছা না হলে দেখাবেন না।
ছেলে মেয়ে বাবা মার জন্য দোয়া করলে তাকে কবুল হয়? হ্যাঁ, ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে, দোয়াগুলি তো নেক দোয়া, আল্লাহ কবুল করে থাকে। আরেকজন প্রশ্ন করেছেন, আমি মহিলা জামাতের একজন কর্মী, কিন্তু আমার স্বামী এবং তার পক্ষের সবাই ঘোর বিরোধী। আমার স্বামীকে অনেক চেষ্টা করলাম তাফসিরে আনার জন্য, কিন্তু সে আসলো না। তারা অন্য জায়গার এক পীরের ভক্ত। আমি কাজ করি অনেক কষ্টে। আমার প্রশ্ন হচ্ছে, কিভাবে তাফসিরে নিয়ে আসা যায়? আপনি আপনার স্বামীকে বুঝাবেন যে কোরআন শরীফ হলো আমাদের জীবন ব্যবস্থা। কোরআন আমরা বুঝি না, তাফসিরে গেলে বাংলা ভাষায় কোরআন শরীফকে বুঝানো হয়। তো সেখানে গিয়ে যদি কোরআন শরীফ বোঝা যায়, তাতে ক্ষতিটা কি? এই জন্য তাকে আপনি বলতে পারেন, হাজার হাজার লাখ লাখ লোক কোরআন শরীফ শুনতে যায়, চলো তুমিও চলো, শোনো, তারপরে দেখো সেখানে কি আলোচনা হয়। ভালো লাগলে তুমি আমল করবে, তোমাকে তো ঘাড়ে ধরে কেউ হেদায়েত করতে চাইবে না। বুঝাইয়া আনার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার মনে হয় যে অনেক প্রশ্নের জবাব আমরা দিয়ে ফেলেছি, আরও শত শত প্রশ্ন আমাদের হাতে আছে। সবগুলি প্রশ্নের জবাব দিতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি। যাদের প্রশ্নের জবাব দিতে পারলাম না, তাদের জন্য আগামীতে এই প্রশ্নগুলির জবাব দেওয়ার আশা রইল। আর যারা প্রশ্ন করেছেন সবাইকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসুন এখন আমরা মা বোনদের বিষয়ে কিছু আলোচনা করি, যে আলোচনাগুলি আমাদের সকলের জন্য কাজে লাগবে। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদেরকে আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকর যে খিলগাঁও ইসলামী পাঠাগারের বদৌলতে প্রতি বছর এখানে মা বোনেরা কিছু কথা শুনতে পান। কোরআনের কথা আমরা যত শুনতে পাই, ততই আমাদের ঈমান আল্লাহ তাআলা বর্ধিত করে দিবেন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আল্লাহ তাআলা বলছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো। ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করো, তার গোলামি করো। সম্মানিত মা এবং বোনেরা, পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুই ভাগে বিভক্ত করেছেন, পুরুষ আর নারী। পুরুষ আর নারী, দুই ভাগ। তো মেয়েদের আল্লাহ তাআলা যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছেন, পুরুষের চাইতেও বেশি সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন। তাদের আজান দেওয়া লাগে না, একামত দেওয়া লাগে না, জামাতে নামাজ পড়া লাগে না, কত সুযোগ আল্লাহ তাদেরকে দান করে দিয়েছেন। তাদের ক্ষেত্র ভিন্ন করেছেন, অধিকার দিয়েছেন, নারীর অধিকার আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন। ইসলাম নারীকে যা দিয়েছে পৃথিবীতে কেউ তা দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নারীকে এত মর্যাদা দিয়েছে ইসলাম যে একটি কন্যা সন্তান হলে পরে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে এবং দোয়া করতে থাকে। কিন্তু পুত্র সন্তান হলে পরে তার জন্য দোয়া করা হয়, ফেরেশতা আসে, এমন কথা নাই। মা বোনেরা, মা বোনদের বেহেশতে যাওয়া পুরুষের চাইতে আল্লাহ সহজ করছে না কঠিন করছে? প্রথম দিন থেকেই আল্লাহ সহজ করেছে। প্রথম দিন মানে যেদিন আল্লাহ আমাদের আদিপিতা হযরত আদম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনকে যখন পৃথিবীতে পাঠালেন, তখন থেকেই মেয়েদের কাজ সহজ করছেন, পুরুষের কাজ কঠিন করেছেন। কিরকম? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহেশত থেকে পৃথিবীতে কোথায় পাঠাইছিলেন? সিলেটে, শ্রীলঙ্কায়, সিংহ, ওইখানে তারে নামাই দিলেন। আর হযরত হাওয়াকে কোথায় দিলেন? জেদ্দায়। দুইজন যাবে কোথায়? আরাফাতে। কোন জায়গায় যাবে? দুইজন যাবে আরাফাতে। আদম আলাইহিস সালামকে হাজার হাজার মাইল দূরে ফালানো হলো। তুমি পুরুষ আদম, তুমি পুরুষ,
তোমাকে তোমার টার্গেটে, গন্তব্যে, লাস্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য পাহাড়, নদী, সাগর, মরুভূমি, চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে তারপরে জাবালে রহমতে চলে যাও। আর তুমি নারী হাওয়া, তুমি এত কষ্ট করতে পারবা না। সেই জন্য আল্লাহ জেদ্দা নামাই দিল। ওইখান থেকে আরাফাতের ময়দান খুব বেশির বেশি 70-80 কিলোমিটার হবে। এর মধ্যে তার পথ আল্লাহ করে দিলেন। দুজনে গিয়ে সেখানে মিলিত হলেন। সুবহানাল্লাহ। প্রথম দিন থেকেই আল্লাহ তাআলা নারীদের কাজ কম, কষ্ট কম আল্লাহ তাআলা তাদের করে দিয়েছেন। পুরুষ এবং নারী দুজনই মানুষ, দুজনই কি মানুষ। এবং এই দুজনের গঠন, শারীরিক গঠন প্রকৃতির ভেতরে বিরাট তারতম্য আল্লাহ করে দিয়েছেন, ঠিক না? পুরুষের শরীর কষ্ট সহিষ্ণু শরীর, ধৈর্য, কষ্ট এবং মনও সেইভাবে কঠোর শক্ত। আর নারীর দেহ আর মন সবটাই আল্লাহ কোমল করেছেন, তাদের কাজের দায়িত্ব কম দিয়েছেন। সমান অধিকার নারীর, এটা ঠিক, কিন্তু সকল ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে না। সমান অধিকারের নামে নারীরা মসজিদের ইমামতি করতে পারবে না, এটা সমান অধিকার নয়। সব জায়গায় যদি সমান অধিকার করতে পাইতে চায়, তাহলে তো পুরুষরা দাবিই করতে পারে যে সব জায়গায় যদি আপনারা সমান অধিকার চান, তাহলে তাল গাছের তাল আমরাই খালি পারবো কেন, আপনারাও গাছে উঠে পারেন, ঠিক না ভাই? সমান অধিকারের একটা সীমা আছে। আল্লাহ তাআলা সমান অধিকারের সীমানা নিজে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অধিকার সমান, কিন্তু সকল ক্ষেত্রে না। তার শারীরিক গঠন প্রকৃতির কারণেই আল্লাহ তাদের উপরে এহসান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবং মন তাদের অত্যন্ত নরম, আর ধৈর্য আল্লাহ নারীদের যা দিয়েছেন চিন্তাই করা যাবে না, কত ধৈর্য আল্লাহ তাদের দিয়েছেন পেটের। আর পুরুষের যা মেজাজ, ধরেন বাচ্চা পেটে ধারণ করার ব্যবস্থা আল্লাহ নারীকে না দিয়া পুরুষে যদি দিতেন, পুরুষের যা মেজাজ, ডেলিভারির সাথে সাথে ঠ্যাং ধরে মারতো আসার, পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছিলি কেন? মা কত কষ্ট করে, আহারে আহারে কত কষ্ট করে মা। সুবহানাল্লাহ বলে, কত কষ্ট করে। সারা দিন মা সকলের জন্য রান্না করে, মেহমানরে খাওয়ায়, স্বামীরে খাওয়ায়, সবাইরে খাওয়াইয়া তারপরে সামান্য কিছু খাবার থাকে, ওইটা মা সকলের শেষে খায়। যখন খেতে বসছে, সন্তান কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে। হয় না এরকম? হাজারো হয়, লাখো বার হয়। পুরুষের যা মেজাজ, পুরুষের কোলে এরকম ভাত খাওয়ার সময় পায়খানা করলে তো গলা টিপে মারিয়ে ফেলাই দিত। আর মা, সুবহানাল্লাহ, মা রাগ করে না, ওখান থেকে উঠে যায়, নিজের কাপড় সাফ করে, বাচ্চাকে কাপড় সাফ করে, এরপরে বাচ্চার কান্না মুখে হাসি, শতবার চুমা দিয়া বাচ্চার মুখে হাসি ফুটাইয়া তারপরে আবার এসে খাইতে বসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত ধৈর্য আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা, মা বোনেরা, আপনাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। আপনাদের সম্মান পুরুষের চাইতে অনেকাংশে বেশি। আমি কথা বহুবার বলেছি, পুরুষের পায়ের তলায় জুতার স্যান্ডেল। আপনারা মায়ের জাতি, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে। রাসূলুল্লাহ জিহাদের জন্য সৈন্য রিক্রুট করতেছেন, সাহাবীদেরকে উজ্জীবিত করছেন, জিহাদ করো, শহীদ হও, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। একজন যুবক, তিনি জিহাদের জন্য চলে এসেছেন। রাসূলুল্লাহ বললেন, তুমি তো জিহাদের জন্য আসছো, তোমার কি মা আছে? বলে আছে। আসার সময় তোমার মা কি করতেছিল? তো বললো যে আমার মা কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ বললেন, তুমি ফিরে যাও, তোমার মাকে যেভাবে রেখে আসছো এর বিপরীত তাকে সান্ত্বনা দিয়া খুশি করতে পারলে তাহলে তুমি এসো। তাহলে রাসূলুল্লাহ আরো বলেছেন, মায়ের খেদমত যদি কেউ করে, যুদ্ধ করে শহীদ হলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের খেদমতকারী, মা বাপের সন্তুষ্ট অর্জনকারী সন্তান সেই সওয়াব লাভ করবে। মায়ের মর্যাদা কত বেশি। রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, রাসূল খেদমত করব কার? রাসূলুল্লাহ বলছেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতা। তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বাড়ল? সবাই বলেন,
3 গুণ। মা বোনেরা, আপনাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা নারী যখন গর্ভবতী হয়, সন্তান যখন তার পেটে আসে, সন্তান পেটে আসার কারণে মা তার মুখের রুচি বদলে যায়। পেটে ক্ষুধা আছে কিন্তু খেতে মন চায় না, মুখে খাবার ভালো লাগে না, এই জন্য ক্ষুধার্ত থেকেই যায়। আল্লাহ রসুল বলেছেন, মায়ের পেটে যখন সন্তান আসে আর যে সে খেতে পারে না, সেজন্য যতদিন খেতে না পারার এই অবস্থা চলতে থাকে ততদিন পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ গর্ভবতী মায়ের আমল নামায় সেই সওয়াব লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা দেয়, মাথা দিয়া গুতা দেয়, পা দিয়া লাথি মারে, মা ঘুমাইতে পারে না, কষ্ট হয়। রাতে যত রাত গর্ভে থাকাকালীন সন্তান নড়াচড়ার কারণে মা ঘুমাতে পারে না, অতদিন পর্যন্ত রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, মায়ের আমল নামায় সেই সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। ডেলিভারির সময় মায়ের যে কষ্ট হয়, পৃথিবীতে ভুক্তভোগী নারী ছাড়া ডেলিভারির যন্ত্রণা পৃথিবীতে কেউ বুঝবে না, বক্তৃতা করে বোঝানোর বিষয় নয়, এত কষ্ট হয়। রাসূলুল্লাহ বলেছেন, জেহাদের ময়দানে জেহাদ করলে একজন গাজীর যে সওয়াব হয়, মায়ের আমল নামায় ডেলিভারির অবস্থায় সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীদের এই সুযোগ করে দিয়েছেন। মারা, একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে, চলে যেতে হবে। সেই জন্য যাওয়ার আগে জীবনটা তৈরি করতে হবে ইসলামের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে। আপনাদেরকে বলা হয়েছে পর্দা করার জন্য, কারণ নারীকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, সেটা শুধু স্বামীর জন্য। আবার অনেকের স্বামী আছে, স্বামীগুলো বেকায়দা, বউ ইসলামের কাজ করুক তা পছন্দ করে না, নামাজ পড়ুক তা পছন্দ করে না, ওয়াজ মাহফিলে যাইতে দেবে না, সিনেমায় যাবে বাধা নাই। মা বোনেরা, স্বামী স্ত্রীর মিল মহব্বতের মতো এত বড় শান্তি পৃথিবীতে আর নাই। স্বামী স্ত্রীর মিল মহব্বত যদি থাকে তাহলে সংসার হবে বেহেশতের মতো। আর সংসারে আপনার বাড়িতে ফ্রিজ আছে, এসি আছে, আপনার খাদ্য আছে, খাবার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, এটা জাহান্নাম। এ বাড়িটা কি? জাহান্নাম। আর ঘরের মধ্যে কিচ্ছু নাই, ফ্রিজও নাই, এসিও নাই, টিভিও নাই, ওক্তমতো ভাতও খাইতে পারি না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, এই বাড়িটা জান্নাতের টুকরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের ঘরের মধ্যে দৌলত ছিল না, রাসূলুল্লাহর ঘরে কোনো দৌলত ছিল না, সম্পদ ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। হযরত আয়েশা বলতেন, আমি গ্লাসে পানি পান করে রেখে দিলে আমি গ্লাসের যেখানে মুখ লাগাইতাম রাসূলুল্লাহ সেখানে মুখ লাগাইয়া পানি পান করতেন। আমি গোশত টুকরা, হাড্ডি টুকরা কামড়াইয়া রেখে দিলে রাসূলুল্লাহ সেইখানে চাবাইয়া কামড়াইয়া খাইতেন। সুবহানাল্লাহ। এই যে মহব্বত, এই মহব্বত আসবে যদি আপনার সংসারটা ইসলামী সংসারে পরিণত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। শান্তি তো সেখানে, আল্লাহর আনুগত্য যেখানে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যেখানে করবেন, শান্তি সেখানেই পাবেন। আলহামদুলিল্লাহ। কাজে আপনাদের সব থেকে ভালো হবে এই যে ইসলামকে জানা। না জানলেই আপনি ইসলাম সম্পর্কে যে যা বলে সেইটা শুনে আন্দাজে একটা ধারণা নেবেন। এই জন্য স্পষ্ট ধারণা নেবেন। সন্তানদেরকে ভালো বানাবেন। আপনার ছেলেকে যদি ভালো বানাতে চান, কে না চায় তার ছেলেটা ভালো হোক? আমরা কি চাই না? বলেন, আমরা চাই না? আমরা সবাই চাই আমার ছেলেটা ভালো হোক। ভালো মানে কি? নামাজি হোক, দিনদার হোক, চরিত্রবান হোক, শিক্ষিত হোক। এবং আমরা প্রত্যেকে চাই আমাদের মেয়েটা ভালো হোক, পর্দায় থাকুক, চরিত্র তার ভালো থাকুক। এটা আমরা চাই কিনা বলেন? তো সেটা পাবেন কি করে? চাই বললেই তো পাওয়া যাবে না, সেজন্য কিছু কাজ করতে হবে, ঠিক না ভাই? আপনি ছেলেকে বানাতে চান ইঞ্জিনিয়ার, কিন্তু তাকে ভর্তি করেছেন আপনি আইন কলেজে, ল কলেজে ভর্তি করেছেন, কিন্তু চান আপনার ছেলে কি হবে? কিয়ামত পর্যন্ত হবে? হবে না। ছেলেকে ব্যারিস্টার বানাতে চান, পড়তে দিয়েছেন ফোরকানিয়া মাদ্রাসায়, হবে কোনোদিন? কাজে আমি যা চাই সেইভাবে গড়ার জন্য সেই জায়গায় তাকে দিতে হবে। আমরা যদি আমাদের ছেলেদেরকে ভালো বানাতে চাই, মা বোনেরা,
তাহলে ছেলেগুলোকে ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দিবেন। ইসলামী ছাত্র শিবির আল্লাহর এক নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যা পারেন নাই, ছাত্র শিবিরটা পারবে। সেটা কি? আপনি আপনার ছেলেকে নামাজি বানাতে পারেন নাই, ছাত্র শিবিরে যদি দিয়ে দেন, ওদের দেখবেন বই আছে, নোট বই, সে বইতে প্রত্যেক মাসে তাকে লিখতে হয় যে কয় ওয়াক্ত নামাজ সে জামাতে পড়েছে, সব মাসে কয়দিন সে কোরআন শরীফ বুঝে পড়েছে, কয়টা ছেলেকে নামাজের দাওয়াত দিয়েছে, কয় পাতা ইসলামের বই পড়েছে, কয়টা হাদিস পড়েছে বুঝে, এগুলি তাকে লিখে তার দায়িত্বশীলকে রিপোর্ট পেশ করতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। তা আপনি যা পারেন নাই, শিবিরের ছেলে আপনার ছেলেকে নামাজি বানাবে, দিনদার বানাবে, পরহেজগার বানাবে। আলহামদুলিল্লাহ বলেন। তা আমরা তো এটাই চাই যে ছেলে আমার নামাজি হোক, দিনদার হোক, লেখাপড়া ভালো করুক, পরীক্ষায় ভালো পাশ করুক এবং ভালো একটা চাকরি পাক। আর আপনার মেয়েটা যদি ভালো বানাতে চান, ইসলামী ছাত্রী সংস্থা আছে, ইসলামী ছাত্রী সংস্থায় দিবেন। এরা আপনার মেয়েকে বোরখা পরাবে, নামাজ শিখাবে, দিন শিখাবে, ইমান শিখাবে। এই জন্য ছেলে মেয়েদেরকে ভালো বানাবার জন্য, এই পরিবেশে তৈরি করার জন্য চেষ্টা করুন। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা মুনাজাত করছি, সবাই দোয়া করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা সারা জীবন যত গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা যারা এসেছেন, গুনাহ খাতা মাফ করে দাও। মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে হযরতে খাদিজা, হযরত আয়েশার সঙ্গে কিয়ামতে হাসর নসিব হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, যাদের সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও। স্বামী স্ত্রীর ভিতরে যাদের মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বোমা আতঙ্ক থেকে, গ্রেনেড হামলা থেকে দেশটাকে তুমি রক্ষা করো। যেসব শয়তানেরা, যেসব পশুরা বোমা মারা আর গ্রেনেড হামলা করার কাজগুলি করে, আল্লাহ তাআলা তুমি তাদের হেদায়েত করে দাও। যদি ওদের কপালে হেদায়েত না থাকে, গজব দিয়ে, লানত দিয়া ওদের হাত থেকে আল্লাহ তুমি বাংলাদেশ বাঁচাইয়া দাও রব্বুল আলামিন। ইসলামী পাঠাগারকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলকে তোমার আপন কুদরতে তুমি সফল করে দিও। কোরআনের কথা দিয়ে সকলকে হেদায়েত নসিব করে দিও রব্বানা।